কত কত খাবার অর্ডার করলো কিন্তু কিছুই খেলো না। এক বুঝলাম, এত খাবার আবার নষ্ট হবে? এ তো এখানে হামেশাই হয়ে থাকে স্যার। সব বড়লোকের ছেলেমেয়েরা এখানে আসে, দেখুন না স্যার, খাবার টাচও পর্যন্ত করেনি, শুধু আসবে, ড্রিঙ্ক করবে আর চলে যাবে। তাহলে এখন কি করবেন এই খাবারগুলো? কি আর করবো, ফেলে দেবো। না না, শুনুন না, বলছিলাম যে অনেক গরিব মানুষরা তো ঠিক সময় খেতে পায় না, আর আপনি তো বললেন এই খাবারগুলো আনটাচড, তাই বলছিলাম যে আমরা তো এই খাবারগুলো ওনাদের দিয়ে দিতে পারি। তা তো ঠিক স্যার, আমাদের পাবের বাইরে ফুটপাতে তো কত গরিব মানুষ বসে থাকে, কিন্তু তাদের কাছে খাবারটা কে পৌঁছে দেবে বলুন তো? কেন আমি দেবো? আপনি যাবেন? আপনি শুধু আমাকে একটা হেল্প করুন। কি স্যার বলুন? বলছিলাম যে আপনি যদি এই খাবারগুলো একটু প্যাক করে দেন, মানে ফয়েল পেপারে, আমি সব টাকা দিয়ে দেবো প্যাকিং এ। ও, তা তো খুব ভালো কথা স্যার। ঠিক আছে, আপনি আসুন স্যার, আমি হেল্প করে দিচ্ছি। অভি, কোথায়? কি হয়েছে? অভিকে দেখেছিস তুই? অভি কোথায় গেল? আমার উপর রাগ করলো নাকি? আমাকে ছেড়ে বাড়ি চলে গেল নাকি? অভি, অভি! কি হলো? এই নিন আপনাদের জন্য, নিন নিন। এত তাড়াহুড়া করিস তুই? আস্তে বস বস বস। আস্তে ঠিক আছিস তুই? আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। বস, আমি অভিকে ডেকে নিয়ে আসছি। উনিও অভিমন্যু আচার্য না? তুই ওনাকে চিনিস নাকি? আরে ওনাকে কে না চেনে? আমি খুলে দিচ্ছি। চাউমিন এই নাও, খেয়ে নাও। আপনি অভিমন্যু আচার্য না? স্যার একটা ছবি তুলবো আপনার সাথে। আমাকে স্যার বলতে হবে না, দাদা বলতে পারো। বলছি উনি কি নাম করা কেউ? খুব বড় নাম দাদা। দাদা তো গরিবদের জন্যই কাজ করেন, অন্যের প্রতিবাদও করেন। দাদা আমি আপনার খুব বড় ফ্যান। আমার ফ্যান ট্যান হতে হবে না, বরং তুমি একটা কাজ করতে পারো, তুমিও মানুষের জন্য কিছু করতে পারো, বুঝলে? মানুষের জন্য কিছু করলে যে আনন্দ হয় না, সেটা তোমরা কল্পনা করতে পারবে না। সেই জন্যই তো আমার খুব ভালো ঘুম হয় রাতে। তোমরা মানুষের জন্য কাজ করো, দেখবে তোমাদেরও ভালো ঘুম আসবে। অভি, কি হয়েছে? আলিয়া ভেতরে পড়ে গেছে। হোয়াট? মনে হয় খুব লেগেছে, খুব কষ্ট পাচ্ছে ও। আমি একটু বেরোচ্ছি, হ্যাঁ আপনারা খান, আমি পরে দেখা করছি, ঠিক আছে? এই, কেউ ছবি তুলবে না, কেউ ভিডিও করবে না আমার, একদম না। পূর্বা বল না ওদেরকে। কি ফটো তুলছিস? দেখছিস তো চাইছে না ফটো তুলতে, ফটো তুলিস না। পূর্বা আমি কিন্তু তোকে বলে দিয়েছিলাম যে এখানে কোনো ফটো বা ভিডিও যেন লেখ না হয়, কিচ্ছু যেন ভাইরাল না হয়। দেখ না তুই, আমি কিন্তু সেই শর্তেই এখানে এসেছি। আরে বাবা কুল ডাউন, আমরা এখানে সব বন্ধুরাই আছি, কেউ তোর কোনো ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে না। আলিয়া, আলিয়া কি হয়েছে তোর? কি হয়েছে একটু দেখি প্লিজ প্লিজ। আলিয়া, আলিয়া তুই ঠিক আছিস? তোর কোথায় লেগেছে আমাকে বল, কোথায় লেগেছে? না না আমি ঠিক আছে, আমি একদম ঠিক আছে। চল চল অভি, বাড়ি যাবো, চল। দেখলি দেখলি, তোকে বারবার বলেছিলাম সারাত পার্টি না করতে, লেগে গেল তো চোট। তারপর বড় বড় হিল পরে আছিস, তুইও না একটাও কথা শুনিস না। সো হোয়াট? আরে বাবা, হিলস পরে আমার কোনো প্রবলেম হচ্ছে না। এই দেখ, তুই আমাকে দেখতে চাস হাঁটতে? এই দেখ আমি হাঁটছি। সাবধানে, আমি হেঁটে দেখ। কেন এরকম করছিস আলিয়া? আমি আলিয়া প্লিজ প্লিজ। এই দেখ আমি ঠিক আছে ঠিক আছে, বুঝেছি আমি।
দেখে হাতে পারছি তো। না, চল বাড়ি যাবো, চল না। আচ্ছা গাইস, আমরা আজকে খুব মজা করেছি, ওকে? আবার আমরা মিট করবো। হ্যাঁ, এখন বাড়ি যেতে হবে। টাটা, বাই 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 সবাইকে। চল, সাবধানে চল। আলিয়া, তুই কি ড্রিঙ্ক করেছিস? না না, আরে ক্রেজি হবি? আমি কেন ড্রিঙ্ক করতে যাবো? না, আমার না সামনে ম্যাচ। আমি ড্রিঙ্ক করিনি, আমি কেন ড্রিঙ্ক করতে যাবো? অভি কি এখনো সন্দেহ করছে আমার ড্রিঙ্ক করা নিয়ে? ওহ গড, আজ সবকিছু গন্ডগোল হয়ে গেল। আমার কোমরটাই একই ব্যথা, তার মধ্যে আবারও চোট পেলাম। দুদিন পর আমার ম্যাচ। এই ব্যথা নিয়ে আমি খেলবো কি করে? বেবি, আমি বুঝতে পারছি না যে তুই কেন জেদ ধরে রয়েছিস। আচ্ছা, তোর যে এরকম একটা এত বড় চোট লেগে গেল, সে তুই কাউকে জানাতে দিচ্ছিস না, তোর কোচকে জানাতে দিচ্ছিস না, ফিজিওকে, ডাক্তারকে, কাউকে জানাতে দিচ্ছিস না, এমনকি তোর ড্যাডিকেও না। এরপর কি হবে বলতো? এরপর যখন সবাই জানতে পারবে যে তোর এত বড় একটা ব্যথা লেগেছে, তখন তো সবাই আমাকে দুষবে, বলবে আমি সবকিছু জেনে বুঝেও চুপ করে গেছি, কাউকে কিছু জানাইনি। না 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 না, এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। আমি ডাক্তার ইরানিকে একটা ফোন করি। উনি তোকে যথেষ্ট পছন্দ করেন, যথেষ্ট ভালোবাসেন, এবং আমি ওনাকে ভালো করে বুঝিয়ে বলবো যে উনি এই বাড়িতে এসে তোকে দেখে যাবেন, কিন্তু কোনোভাবেই যাতে বাইরের কাউকে না বলেন। না, বেবি 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 বেবি, কেন মাম, কেন কেন তুমি আমার সাথে এরকম শত্রুতা করছো? কেন বেবি, তুই আমাকে এই কথা বলতে পারলি আমি তোর সাথে শত্রুতা করছি? করছো তো তুমি। তাহলে কেন বারবার আমার কানের সামনে এসব কথা বলে যাচ্ছ বলো তুমি? ডক্টর ইরানিকে আমি কোনো মতেই বিশ্বাস করবো না। না, ওনাকে ট্রাস্ট করা যাবে না। উনি হয়তো তোমাকে বলবে যে আমি কাউকে কিছু বলবো না, কিন্তু বাইরে গিয়ে উনি নাম লুকিয়ে মিডিয়াকে সব সত্যিটা বলে দেবে। না, আমি কাউকে ট্রাস্ট করি না, আমি। বেবি আমার কথা শোন। আমি ফিটনেস টেস্টে পাস করে গেছি তো, ব্যাস। নতুন করে আমার ফিজিক্যাল ফিটনেস নিয়ে আর কোনো প্রশ্ন উঠে আমি চাই না। না, কোনো মতেই না। আমি ডাইরেক্ট মাঠে নামবো। সেটা কি করে সম্ভব? এই চোটটার কথা তুই লুকিয়ে রাখতে পারবি? বেবি, একবার ভেবে দেখ, তুই যে খেলতে নামবি, তাহলে এতগুলো লোক তোর ম্যাচ দেখতে আসবে, তোর টিমমেটরা থাকবে, কোচ থাকবে, ফিজিও থাকবে, এবং ওভারঅল টিভি ক্যামেরা থাকবে, মিডিয়া থাকবে। তুই সবার কাছে তুই চোটটা লুকিয়ে যেতে পারবি? তারপরেও যদি তুই মাঠে নামিস আর যদি ভালো খেলতে না পারিস, রান না তুলতে পারিস, আবার তোর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠে যাবে, তাই না? আমি জানি না মাম, আমি কিচ্ছু জানি না। তুমি কেন এরকম করছো বলো? কেন বারবার আমার কানের সামনে এসব কথা বলছো? কেন বলছো তুমি? একদম চুপ করে থাকবে তুমি, একটাও কথা বলবে না তুমি। বেবি, এই 12:30টার ট্রেনটা ধরতে পারলেই ভালো হয়, তাহলে ঠিক সময় মতো পৌঁছাতে পারবো। সেটাই যদি হয়, বোনকে খেয়ে নিতে বললি না কেন? দে, এরপর তো নাকে মুখে গুঁজে ছুটবে। গায়ে লাগে এরকম করে খেলে? হ্যাঁ, এই উমা, মা একদম ঠিক বলেছে রে, তুই খেতে বসে যা, নাহলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। বসছি, তোরা শুরু কর না। আবার কবে একসাথে খেতে পারবো কে জানে। দেখেছেন মা, দেখেছেন কিরম করে খাচ্ছে? এরপর বিষম লাগবে না? না না মা, কিচ্ছু হবে না আমার। আরো খানিকক্ষণ থাকাই যেত জানো তো, যদি না আজকে সন্ধ্যাবেলা আচার্য বাড়িতে নাটক থাকতো। ওরা প্রত্যেক বছর সবাই মিলে নাটক করে, আর দুর্গাপুজোর আগে প্রত্যেক দিন রিহার্সাল দিতে, জানো তো? সেই নাটক দেখার জন্য তোর এত তাড়া? খুব ভালো নাটক বুঝি? ভালো তো নিশ্চয়ই, কিন্তু আমি শুধু দেখছি না গো, আমি ওটাতে পাঠও করছি। ওমা, তাই? তুই পাঠ করছিস? এই কি চরিত্র রে? আমাদের বলিসনি কেন? চরিত্রটা হলো পাহাড়ের।
মানে ঠিক পাহাড় না, হনুমান বলতে পারিস। হনুমান। মা উমা পাগল হয়ে গেছে। কেন কেন, ও তো ঠিক চরিত্রই পেয়েছে, হনুমান মেয়ে, খালি এদিক ওদিক লাফিয়ে বেড়ায়। ওই দেখো সবাই কেমন হাসাহাসি করছে। কি করা যাবে বলো, ওই ভারী পাহাড় বওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না, তাই আমাকে বললো আমি যদি এই পাহাড়টা বয়ে দিতে পারি। আসলে হনুমান হয়েছে একটা বাচ্চা, বুঝেছো তো, আর ওর তুলনায় না পাহাড়টা খুব ভারী আর বড়, ও তো বইতে পারবে না, তাই আমি ওর পিছন পিছন এমন করে পাহাড়টা নিয়ে যাব হামাগুড়ি দিয়ে, মনে হবে ওই কাঁধে করে নিয়ে যাচ্ছে, বুঝেছো? এটাই হলো নাটকে আমার চরিত্র। সেই খেলার ছলেও এই মেয়ে অন্যের বোঝা ঘাড়ে নেবেই। না গো মা, দারুণ মজা হয় জানো তো, ওরা না সবাই খুব মজার। আর আজ যদি সন্ধ্যের আগে আমি পৌঁছাতে না পারি, নাটকটাই তো করা যাবে না, খুব বাজে ব্যাপার হবে। বড় পিসেমশাই উনি তো নাটকের ডিরেক্টর, উনি না খুব ভালো মানুষ, কিন্তু খুব কড়া ডিরেক্টর জানো তো। আমি যদি ঠিক সময় মতো পৌঁছাতে না পারি, খুব রেগে যাবেন উনি। মেয়েটা কি সত্যি এতটা খুশি আছে ওখানে, যতটা আমাদের দেখাচ্ছে? এই মেয়েকে ঠিক বুঝতে পারি না ঠাকুর, কি যে আছে ভাগ্যে। আচ্ছা মা শোনো না, আমি না গিয়ে ম্যাডামকে বলবো আমাকে যাতে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেয়। আমি অনুরোধ করলে মনে হয় ফেলে দেবে না, ওনার তো অনেক টাকা, আর টাকাটা পেলেই বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমি নিজে আনতে পারবো বলে তো মনে হচ্ছে না। তোর কত কষ্ট রে ছোটদি, রোজ রোজ কত কাজ করতে হয়। ধরবো কামে, কাজ করতে কি কারোর কষ্ট হয় নাকি? কষ্ট হয় তো চুপচাপ বসে থাকতে। প্রণাম, আমি আর খাবো না। আরে দেখো, এই আরে দেখেছিস? শুভ বিজয়। দাঁড়া মা, উঠি দাঁড়া। বেঁচে থাকো, বেঁচে থাকো মা। শুভ বিজয় মা। থাক থাক। সাবধানে যাস, আর পৌঁছায় ফোন করে দেবো। শুভ বিজয় দিদি ভাই। শুভ বিজয়। এই কি তুই কি রে, আমাকে প্রণাম করার কি দরকার শুনি? আমার ভাল লাগে তাই। আমাকে খালি কেউ প্রণাম করে না। আমাকেও কেউ করে না। এই পাগলি মেয়ে একটা। সোনা দিদি ভাই, তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর শুধু একটাই কাজ, মানুষটাকে বুঝে নেওয়া। সময় কিন্তু এখনো চলে যায়নি, বুঝলি? আমরা তোর জন্য সবকিছু কেনাকাটা করে সব রেডি রাখবো, কিন্তু মানুষটা যদি ভালো না হয় তাহলে আমিও ওই বিয়েটা নিয়ে ভাববো। তুই একদম চিন্তা করিস না, তোর ওপর কেউ জোর ফেলাবে না। আসছি, হ্যাঁ? আসছি।
আসছি মিষ্টি আম্মা, আসছি দিদিভাই, আসছি মা, টাটা। তুমি যাও, তুমি যাও। উমাকে তো বলে দিয়েছিলাম 5টা 5:30টার মধ্যে ঢুকে যেতে। আলিয়াকেও সেটা বলেছিলাম। দেরি করছেন কেন উমা? আলিয়া খোঁচে না যায়, নয়তো আবার ঝগড়া করবে। ও মা, আলিয়া কি সুন্দর দেখাচ্ছে, কি চমৎকার দেখাচ্ছে শাড়ি টাড়ি পরে। ও মা, মুখটা এরম হয়ে আছে কেন? এত সুন্দর সাজ পোশাক, মুখটা প্যাঁচার মতন গোমড়া মুখে, কি ব্যাপার? কিছু হয়নি, কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমি খুব এনজয় করছি এখানে, বুঝলে, খুব এনজয় করছি। আমি একদম ঠিক আছি, তুমি একদম ঠিক। দেখো, হ্যাঁ না, শি ইজ ফাইন। বিসর্জন
দিদিভাই আমি তোকে ছাড়বো না। বদলা বদলা বিষ্ণুপতি দাও তো, দাও দাও দাও। পড়ে যাবি তো। ছেলে মানুষই দেখো এখনো পড়ে যাবি, হাত পা ভাঙবি, দাঁড়া।